নমস্কার বন্ধুরা, আপনি কি কৃষক বন্ধু স্কিমে আবেদন করছেন বা কৃষক বন্ধুর যে রিভেরিফিকেশন হচ্ছে সেখানে আবেদন করছেন কিন্তু আপনার কৃষক বন্ধু আইডি খুঁজে পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেকেই জানেন না, মাত্র কয়েক মিনিটে কয়েকটি সহজ ধাপে মোবাইল বা কম্পিউটার থেকে নিজের কৃষক বন্ধু আইডি বের করা যায়। আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কোনো সমস্যা হবে না। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলুন। এবার সেই ব্রাউজারে কৃষক বন্ধু লিখে সার্চ করুন। দেখুন আমি এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করেছি। কৃষক বন্ধু লিখে সার্চ করার পরে কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা krishockbandhu.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এসছে, এটার উপরে ক্লিক করুন। দেখুন এখানে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে গেছে। এরপরে আপনারা একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এটা একটা প্রথমে যেটা লেখা থাকবে কৃষক বন্ধু সম্পর্কিত, এটার পরে ঠিক দ্বিতীয় নম্বরে এটা লেখা আছে, দেখুন নথিভুক্ত কৃষকদের তথ্য। এইটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশান এসছে। এখানে দেখুন, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে সিলেক্ট অপশান। তো আপনারা এইটার উপরে ক্লিক করবেন। দেখুন এটার উপরে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবি আইডি মানে কৃষক বন্ধু আইডি, মোবাইল মানে মোবাইল নাম্বার, নম্বর। এই কয়েকটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর আইডি বের করতে পারবেন। এখানে কৃষক বন্ধুর আইডি থাকলেও আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখতে পারবেন যে কি কি আছে। আর আপনারা এই ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, এগুলো দিয়ে কিন্তু আপনারা কৃষক বন্ধুর আইডিটা বের করতে পারবেন। যদি আপনার সেই কৃষক বন্ধু আইডিটা যদি বের করতে চান, তাহলে কিন্তু আপনাকে এইগুলোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। তো আমি মোবাইল দিয়েই করছি। আমি মোবাইলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন নিচে দেখাচ্ছে আইডি কার্ড নম্বর। তো এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এবার দেখুন, আপনি যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে ভোটার কার্ডের আইডি নম্বরে দিবেন, আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের দিবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিবেন। আমি যেহেতু মোবাইল সিলেক্ট করেছি, তাহলে আমি এখানে আমার মোবাইল নম্বরটা দিব। দেখুন আমার মোবাইল নম্বরটা বসানোর পরে এখানে যে লেখা আছে আই এম নট এ রোবট, এটার উপরে এই চেক মার্কে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সার্চ অপশানটা, এটা একটা টিক চিহ্ন হবে, একটু সময় নেয়। হওয়ার পরে এই যে টিক চিহ্ন হয়ে গেছে, এরপরে যে নিচে যে সার্চ বলে লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। এইটার উপরে ক্লিক করলে এবার আপনি আপনার পুরো তথ্যটা দেখতে পাবেন। দেখুন এখানে যে কেবি আইডি মানে এটা আপনার কৃষক বন্ধুর আইডি নম্বরটা এখানে বেরিয়ে এসছে। আধার কার্ডে আপনার শেষ 4টা নম্বর দিয়ে দিবে, আপনার নাম দিবে, ডিস্ট্রিক্ট দিবে, ব্লক দিবে, গ্রাম পঞ্চায়েত দিবে। যদি আপনার দেওয়া তথ্য সঠিক হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার আইডি স্ক্রিনে দেখাবে। যদি আপনার দেওয়ার তথ্য ভুল হয় তাহলে অন্য কারোর নাম আসতে পারে, যদি ম্যাচ হয়ে যায় না হলে ইরর দেখাবে বা আসবে না। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের কৃষক বন্ধুর আইডি খুব সহজে মোবাইল বা কম্পিউটার থেকে বের করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে এবং খুব সহজে নিজের কৃষক বন্ধু আইডি বের করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।